আমি একটা মিডিয়াতে দেখলাম যে তামিম ভাই বললেন যে ওনার কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তোলার থাকে। একটা নির্বাচন হইলে অনেক ধরনের রিউমার্স ছড়ায়, অনেক ধরনের নিউজ টিউজ। আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো বোর্ড মন্ত্রণালয়ে চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম। আমার প্রথম প্রিয় প্লেয়ার ছিল আশরাফুল ভাই, তারপরে তামিম ভাই। আপনারা জানেন যে 5 আগস্টের পরে আগের নির্বাচিত বিসিবির প্রায় 15 জনকে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা একটা ভঙ্গুর বিসিবি পেয়েছি এবং এই ভঙ্গুর বিসিবি দিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে 1 বছর নির্বাচনের সময় পর্যন্ত আমরা আসলাম। তো আমার মনে হয় যে একটা ফুল টিম কাজ না করলে ক্রিকেটের উন্নতি হওয়া সম্ভব না। যে কারণে নির্বাচনটা আমরা যথাসময়ে করার উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করি যে যথাসময়ে নির্বাচনটা হবে। এবং এখানে যারা সংশ্লিষ্ট আছেন আমাদের এখন পর্যন্ত যুব ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, নির্বাচন কমিশন, আমি যতদূর দেখছি যে সন্তোষজনকভাবেই কাজ করে যাচ্ছে। আজকে হয়তো চূড়ান্ত ভোটার তালিকা আসার কথা চলে এসছে। হ্যাঁ, তো আমরা সম্পূর্ণ বিতর্ক মুক্ত রেখে একটা নির্বাচন আয়োজন করতে চাই। এখন নির্বাচনে সবসময় এটা থাকে যে এটা আমাদের প্র্যাকটিস, যে যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তোলার থাকে। তবে আপনারা এবং আমরা দেখবো যে সেটার মেরিট আছে কিনা। ইতিমধ্যে এটা নিয়ে কোর্টেও ভার্ডিক্ট দিয়েছে, কোর্টেও গেছে একটা বিষয়। তবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি যে আইসিসির গাইডলাইন অনুযায়ী এবং বিসিবির যে কনস্টিটিউশন আছে সেটাকে সম্পূর্ণ টু দ্য মার্ক রেখে আমরা নির্বাচনটা আয়োজন করব। কোন কাউন্সিলর? না দেখেন, আমি একটা মিডিয়াতে দেখলাম যে তামিম ভাই বললেন যে ওনার কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তো আজকে তো মনে হয় কাউন্সিলরশিপ চলে আসছে, আর ওইখানে কি দেখছেন যে কাউকে বাদ দেওয়া হয়েছে এরকম কিছু? এখন এটা হয় কি, একটা নির্বাচন হইলে অনেক ধরনের রিউমার্স ছড়ায়, অনেক ধরনের নিউজ টিউজ। ওই যে নিউজ কাউন্সিলরশিপ নিয়ে তামিম ভাই যেটা নিউজ হলো আমি দেখলাম, ওইখানে তো তেমন কোনো পয়েন্ট আসলে আমি দেখি নাই। তো এটা যাওয়ার একটা শঙ্কা বা অনেকের কানে অনেক কিছু দেয় যে আপনাকে বোধহয় বাদ দিয়ে দিবে ওই জায়গা থেকে। বাট আপনি তো কাউন্সিলর লিস্ট দেখছেন এখন, তো আপনি তো কথা বলতে হবে অন পেপার কি আসতেছে, সিদ্ধান্তটা কি আসতেছে তার উপরে, রিউমারের উপরে যদি আপনি বলেন যে আমার চলে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, তাহলে তো সেটা ক্রেডিবল কিছু না। চূড়ান্ত তালিকা কি বাতিল করা হয়েছে? তাহলে তো আর প্রশ্নটা থাকে না। একটা জিনিস হচ্ছে, ইলেকশন কমিশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, তারা চেয়েছে সম্পূর্ণ বিতর্ক মুক্তভাবে একটা নির্বাচন করতে। তো ক্লাবগুলোর বিষয়ে যেহেতু আপনারা রিপোর্ট করেছেন যে কিভাবে অনিয়ম করে তারা কোয়ালিফাই করেছে ডিভিশনে, আমরা স্পোর্টসে চাই সামনে এমন এমন ক্লাব আসুক। আপনারা জানেন যে আগে এই জায়গাটা অনেক বেশি ক্লোজ ছিল, অনেকে ঢুকতে পারতো না, ভালো ভালো কর্পোরেট প্রতিষ্ঠান ঢুকতে পারতো না। তো তাদের জন্য একটা ভালো ইকোসিস্টেম দেয় যাতে তারা টিম নিয়ে আসতে পারে। তারা স্পোর্টসটাকে প্রমোট করলে, তারা ইনভেস্ট করলেই একটা ভালো ইকোসিস্টেম গড়ে ওঠে। সরকার তো তেমন ইনভেস্টমেন্ট করতে পারে না। তো সেই জায়গা থেকে ওনারা চেয়েছিলেন বিতর্কমুক্ত একটা নির্বাচন করতে। তো প্রাথমিকভাবে করা হলেও কিন্তু আপত্তি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছিল, এবং আত্মপক্ষ সমর্থন সবাই করেছে। তার ভিত্তিতে ক্লাবগুলো আপনারাই বললেন যে তালিকাভুক্ত আছে। তাহলে তো এই যে প্রশ্ন বা শঙ্কা বা এই যে এটা তো অমূলক এই পর্যায়ে। তবে আমার যেটা মনে হয় যে অনিয়ম করে যদি কেউ কোয়ালিফাই করে থাকে, এটা ফার্দারও আরো ভালোভাবে দেখা উচিত। কারণ নাম কাওয়াজতে যার কোনো ঠিকানা নাই, ক্লাব এরকম ক্লাব রেখে তো আসলে ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। শুধু আপনি একটা কাউন্সিলর হিসেবে ভোট দেওয়ার জন্য একটা ক্লাব করছেন, এটা তো কোনো পয়েন্ট মেক করেন। আপনার ক্লাব থেকে যদি ভালো ভালো প্লেয়ার না বের হয়ে আসে, আপনার যদি চ্যানেল তৈরি না হয়, আপনি যদি ইনভেস্ট না করেন প্রপারলি না খেলেন, তাহলে তো এই ক্লাব রাখার কোনো আসলে মানে হয় না। মানে আমাদের যে নির্দেশনা আছে জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ক্যাডার কমিটি থেকে কাউন্সিলরশিপ দিতে হবে। তাদের প্রশ্ন হচ্ছে যে জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ক্যাডার কমিটিতে কাউন্সিল দিতে হয়, সেক্ষেত্রে আপনার এনএসসি থেকে নির্দেশনা ছিল ক্রিকেটার এবং সাবেক সংগঠন যারা তারা দিয়েছিলেন। অনেক জেলা থেকে কিন্তু আপনার সাবেক ক্রিকেটার এবং সংগঠন থাকা সত্ত্বেও অন্য ব্যক্তিদেরকে তারা দিয়েছে, এটা কেন? তাদের প্রশ্ন। আমি একদম কনস্টিটিউশন থেকে যদি উল্লেখ করি, জেলা ক্রিকেট সংস্থা হইতে ক্রিকেটার এবং সাবেক সংগঠকের অগ্রাধিকার ভিত্তিতে পাঠাতে হবে। এখন জেলা ক্রিকেট সংস্থা হইতে বলতে কি বোঝায় এটা সবাই বুঝে, এবং কনস্টিটিউশনাল লয়াররা আরো ভালোভাবে বুঝে। যদি
আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো বোর্ড বা হচ্ছে কেউ মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপি সভাপতি আসুক, কোন জেলা থেকে এনসিপি সভাপতি আসুক, কোন জেলা থেকে জামাতের আমির আসুক। কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না। কনস্টিটিউশনে যেভাবে আছে আমরা সেভাবে রান করার কথা প্রথম দিক থেকে বলে আসতেছি। এবং আমরা ক্রিয়া সংশ্লিষ্টদেরকে, আপনারা দেখেছেন যে আমরা ক্রিয়া কমিটি যে দিয়েছি ক্যাটাগরিক্যালি আমরা বলে দিচ্ছি। আমরা বলি না যে মানুষ একে রাখো, আমরা বলছি ক্যাটাগরিক্যালি আপনি কোচ ক্যাটাগরি থেকে একে রাখেন, আপনি কোচ ক্যাটাগরি থেকে খোঁজেন বেস্ট কে আছে তাকে রাখেন। ক্রিয়া সাংবাদিকদের একটা কন্ট্রিবিউশনের সুযোগ আছে, তাদের সেটাও আমরা দিয়েছি যে অ্যাডক কমিটির একজন এক্স ক্রিয়া সাংবাদিক রাখেন, যাতে করে এটা সিন্ডিকেট না হয়, যাতে করে এখানে সকলের অংশগ্রহণটা, স্টেক হোল্ডারদের অংশগ্রহণটা থাকে। এই অ্যাডক কমিটিতে একটা নির্বাচন দিবে এবং তারাও নির্বাচনে অংশগ্রহণও করতে পারবে না, ফলে এই অ্যাডক কমিটির ওই সিন্ডিকেশন হয়ে গেলে এটা ক্ষতি হবে। তো ওইটা আমরা করার চেষ্টা করছি। আমরা পলিসির জায়গায় কথা বলছি, আমরা বলি না যে অমুক ব্যক্তিকে পাঠান। আপনারা দেখেছেন যে কিছু জায়গায় কোনো রাজনৈতিক দলের সভাপতি এসেছেন, তার আসলে ক্রিকেট বোর্ডে কি কাজ? কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরো কাজ আছে, তার জিএম গুলোতে অংশগ্রহণ করতে হয়, একটা কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে তার এখানে পলিসি মেকিং এ তার ভূমিকা আছে। তো একজন রাজনৈতিক দলের সভাপতি পলিসি মেকিং এর ভূমিকাটা কোথায়? তো ওই জায়গা থেকে আমরা নীতিগতভাবে বলেছি যে আপনারা কনস্টিটিউশনটাকে মানেন। এখন অগ্রাধিকার ভিত্তিকের ক্ষেত্রে যেটা হয়েছে যে বিভিন্ন জায়গায় ক্রীড়া সংস্থা বসেছে, মিটিং করেছে, মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে কাকে পাঠাবে। কিছু জায়গায় এমন হয়েছে, আমি শুনলাম ওই যে 2জন ক্রীড়া অফিসার আর একজন ডিসি বোধহয় এসছে কাউন্সিলর হিসেবে। তা আমি খোঁজ নিলাম যে কেন এরকমটা হলো। তো ওনারা আমাকে যেটা বললেন যে স্যার আমরা মিটিংয়ে বসছি, মিটিংয়ে 5জন সদস্য 5জনই ক্যান্ডিডেট। তো লাস্টে ওনাদের মধ্যে ঝামেলা করে ওনারা আমাদেরকে বললো যে স্যার আপনি হন, যাতে আমাদের মধ্যে কনফ্লিক্টটা মিটিগেট করা যায়। ফলে সে ক্রীড়া অফিসার অ্যাজ এ ক্রীড়া সংস্থার সেক্রেটারি এসেছে, ক্রীড়া সংস্থার একজন মেম্বার হিসেবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এসছে। ডিসি আসলেও সে ক্রীড়া সংস্থার আহ্বায়ক হিসেবে এসছে, নট যে ডিসি হিসেবে এসছে। এইটা ক্লিয়ার ডিমার্কেশনটা বোঝা জরুরি। আমি প্রাণের ভক্ত, সবাই আমরা জানি যে আসলামুর সাথে আমি তাদের ভক্ত ছিলেন, তার সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছেন, ডিসিবিতে অনেক কিছু। 1 বছর পরে এসে তামিমের সঙ্গে, এটা আপনার কথা না, তামিমের বক্তব্য থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তামিমের সাথে সম্পর্কটা ওই রকম নাই। আমি একটা মানে সরাসরি আপনাকে অনেক জায়গায় ব্লেম করছি, এই সম্পর্কটাই এরকম ইউটার্ন হলো কি কারণ, বা এটা কতটুকু কাম্য ছিল? আমার প্রথম প্রিয় প্লেয়ার ছিল আশরাফুল ভাই, তারপরে তামিম ভাই। আশরাফুল ভাই যখন টিম থেকে তো সম্পর্ক ব্যক্তিগত জায়গায় খারাপ হয়। বিষয়টা যেটা হয়েছে যে এই যে আমি বললাম যে বিভিন্ন রিউমারের কারণে বিভিন্ন অ্যাজাম্পশন, আপনি যখন একটা ইলেকশন করবেন আপনাদের সাংবাদিকদেরও তো সমিতির নির্বাচন করা হবে, তখন দেখবেন যে অনেকে আপনার কানে এসে বলবে যে ভাই আপনার কাউন্সিলরশিপ চলে যাচ্ছে। এটাই কিন্তু হয়েছে, ওনাকে গিয়ে কেউ একজন বলছে আপনার কাউন্সিলরশিপ বোধহয় চলে যাবে। তো এই কারণে উনিও একটা বক্তব্য দিলেন বা একটা, কিন্তু এখন দেখেন আপনার সামনেই আছে 15 ক্লাব নিয়ে যেগুলো হলো। তো আমাদের অ্যাকশনটাতে দেখা উচিত কে কি বললো, আমাকে অনেক অনেক কিছু বল, কিন্তু আপনি দেখবেন হচ্ছে একটা মানুষকে জাজ করবেন তার অ্যাকশন দিয়ে, নট যে আপনাকে কে কি বলতেছে এটা দিয়ে। তাহলে তো আপনি প্রফেশনাল অ্যাক্ট করতে পারছেন না। তো প্রফেশনাল অ্যাক্ট করা মানে হচ্ছে আপনাকে তার অ্যাকশন দিয়ে তাকে বিবেচনা করতে হবে। তো আপনি নির্বাচন কমিশনকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তামিম ভাই প্রশ্ন উঠেছে যে কাউন্সিলরশিপ চলে যেতে পারে। কিন্তু এখন দেখেন আপনি নির্বাচন কমিশনের অ্যাকশন দিয়ে তাকে জাজ করেন। আমার দিক থেকে আমার মনে হচ্ছে